হে এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সুন্দর একটা ব্লগ তোমাদের সাথে আজকে শেয়ার করবো, তো কেউ স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। তো তোমরা তো অনেকেই জানো বৌদির গলব্লাডারে স্টোন হয়েছিল, তো অপারেশন হয়ে গেছে। আর অপারেশনের পর বৌদি বাড়িতে এসেছিলো, যেহেতু দাদার ছুটি ছিল। আর এই যে মাইমা, তো এখন আমরা বৌদিকে দিতে যাব আর টোটোর জন্য অপেক্ষা করছিলাম। আর মা অনেকটাই রেগে গেছে, আর রেগে যাওয়াটাই স্বাভাবিক, কারণ রেডি হওয়ার পরে যদি টোটো না আসে বা গাড়ি না আসে অনেকটাই রাগ হয়ে যায়। আর আমাদের এই যে ছোট্ট পইটাকে দেখছি, ছোট্ট পইটা ঘুমাচ্ছিল, আর সুনিকাকেও আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। ওর বাবার কাছেও ঘুমাচ্ছে, আর আমরা দিয়ে আসবো। যেহেতু ওর একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, তার জন্য ওকে নিয়ে যাব না। আর প্রথম থেকে ওকে কোথাও নিয়ে যায় না, তার জন্যে আমার নিয়ে যেতে ভয়ই লাগে। আর ওকে একটু জার্নি করালে ওর জ্বর জ্বর চলে আসে, তো সেই ভয়েতেই আমি ওকে নিয়ে যাচ্ছি না। আর এখন আমাদের এই ছোট্ট পইটাকে দেখো জল খাইয়ে দেওয়া হচ্ছে। আর বৌদির অপারেশনের পর ও ঠাম্মিকে মা ভেবে নিয়েছে। তো দেখো, মায়ের কথার আওয়াজ শুনলে যার কোলে থাকবে, মায়ের কাছে যাওয়ার জন্য কান্না করছে। তো কারোর কাছে যায় না, ও শুধু মায়ের কাছে থাকে। আর বাড়িতে বাচ্চা থাকলে কত রকমের সমস্যা যে পড়তে হয়, তো বাড়ির লোকজনই জানে যে আমাদের বাড়িতেও দুটো বাচ্চা রয়েছে। প্রতিদিন কোনো না কোনো সমস্যা, আজকে শরীর খারাপ, এই শনিকার এখানে লাগছে ওখানে লাগছে, তো সমস্যা হতেই থাকে। আর এই যে আমার ছোট্ট পইটা দেখেছো, এখন যাবে দিদুন বাড়ি, কিন্তু দিদুন বাড়িতে পৌঁছে আমি বাড়ি এসে ফোন করছি যে ঠিকঠাকভাবে পৌঁছেছে কিনা, শুনলাম যে খুব কান্না করছে। তো যথারীতি আবার মাকে যেতে হবে, কারণ মায়ের কাছে ছাড়া তো থাকছেই না। ওর ওই অভ্যাসটা চলে গেছে যে ওর মায়ের কাছে যেহেতু থাকেনি, তো সেহেতু ঠাম্মিকে ডেকে রেখেছে, ও ঠাম্মিকেই মা ভেবে রেখেছে। তো আবার গাড়ি টাড়ি ফোন করা হলো মাকে, আবার মা গাড়ি করে যাবে। তো তারপরে গাড়ি যেহেতু পাওয়া গেল না, সোনিকা পিসেমশাইয়ের কাছে ফোন করা হলো। তারপরে অনেকটাই দেরি হয়ে গেছে, মা অলরেডি বার হয়ে গেছে, ট্রেনে করে চলে যাবে। দাদা পায়রাডাঙ্গা স্টেশনে এসছে, দাদা আর কি বাইক করে নিয়ে যাবে। তো এই যে দেখো, এখন আমরা টোটো করে যাচ্ছিলাম। আর আমার যেহেতু ওইদিকে মামার বাড়ি, তো আমার সেজো মামির শরীরটাও একটু খারাপ, তো সেজো মামিকেও একেবারে দেখে আসবো। আর আমরা দেখো, তারপরে আমি সুনিকাকে নিয়ে চলে এসেছি কালীগঞ্জের বাড়িতে। ওকে নিয়ে ঢালা রাস্তায় একটু হাঁটাহাঁটি করছিলাম, যেহেতু ওর বাবা বড়দের পড়াচ্ছে, তো অনেকটাই ডিস্টার্ব করছে, আওয়াজ যাচ্ছে। তো তার জন্য ভাবলাম ঢালাই রাস্তাতে ওকে নিয়ে হাঁটাহাঁটি করি। আর এটা পরের দিনের ভিডিও। পরের দিন সকালে দেখো, এখানে আলু আর পটলের তরকারি করে নেব। আর আগের দিন ফ্রিজে মায়ের বাড়িতে টুকটাক যা ছিল সবজি টবজি আমি নিয়ে এসেছিলাম, কারণ যেহেতু নষ্ট হয়ে হবে, শুকিয়ে যাবে, তো তার জন্য। আর এখন যেহেতু গরম পড়ছে, নষ্ট হয়ে যাবে। তো এখানে আলু পটলের একটা তরকারি করে নেব। আর তোমরা তো পটল চিংড়ি খেয়েছো বা পটল আলু অনেক রকমের তরকারি খেয়েছো, কে খাসির মাংস চর্বি দিয়ে খেয়েছো। দেখো, খাসির মাংসটার চর্বিটা রয়েছিল, তো ভাবলাম যে ফালতু নষ্ট করে ফেলে দিয়ে কী হবে, আর করি রাত্রে যদি দাদা আসে বা সুমিতার বাবা খাবে, আমি তো খাবো না। তো এখন দেখো, আলু পটলটাকে ভালো করে ভেজে নিলাম, নিয়ে কড়াইতে একটুও তেল রাখিনি, আমি একটুও তেল রাখিনি, জাস্ট ওই খাসির মাংসের যে এক্সট্রা অয়েলটা বার হবে ওটা দিয়েই আমি মশলা কষিয়েছি, ওটা দিয়েই আমি রান্না করেছি, কারণ যেহেতু অনেকটাই রিচ। তো এখানে দেখো, অল্প পরিমাণে খাসির মাংসের চর্বি ছিল, তো আমি তেল ছাড়া পুরো মাংসটা চর্বিটাকে একটুখানি ভেজে নিলাম। আর এই যে মশলা করে নিয়েছি, এখানে যা মাংসতে যা যা মশলা দেয় সমস্ত রকমের আদা জিরে রসুন পেঁয়াজ লঙ্কা, সেটা একদম পেস্ট করে নিয়েছি। আর যাই হোক, এটা একদম একটু একটু ভাজা ভাজা হয়ে গেছে, তেলটা এক্সট্রা অয়েলটা ছেড়ে দিয়েছে, চর্বির যে তেলটা ছেড়ে দিয়েছে। আর আমি তার মধ্যে মশলা দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি। আর এটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে কিন্তু জল দিয়ে ফুটে উঠলে তারপরে আলু আর পটলটা দিয়ে দেবো। এটা দেখতেও যেমন সুন্দর হয়েছিল, আর বিশ্বাস করো খেতেও খুব সুন্দর হয়েছিল। আমি তো জাস্ট আলু আর পটল তুলে নিয়েছি, তাতেই এত ভালো লাগলো কি বলবো। কিন্তু কপালটা এতটাই খারাপ, ভালোভাবে তো খেতে পারবো না, কারণ আমি এখন কোনো কিছুই খাচ্ছি না। সকালে আমি ফল খাই বা ওটস খাই, দুপুরে জাস্ট অল্প ভাত খাই, রাত্রে মুড়ি খাই। তো এখন দেখেছো জল দিয়ে দিয়েছি। আর যেহেতু কাঁচা লঙ্কা ইউজ করেছি, যার জন্যে একটু কালচে কালচে ভাব এসছে। তো দেখো, আমি তো পটল আলুটা তো চর্বি দিয়ে খাবো না, তো তার জন্য আমি আমার জন্যে সবার জন্যে একটু বেশি করে একটা ডাল রান্না করে নিচ্ছি। এখানে মটর ডাল করব উচ্ছে দিয়ে আর ডাঁটা দিয়ে। আর এখানে আদা জিরে পেস্টটা আমি করে রেখেছি। আর সুনিকা দেখেছো, ওর বাবার সাথেও খেলা করছে মন দিয়ে। তো এখানে দেখো, আমার আলু পটলের ওটা গলে গেছে সুন্দরভাবে, স্মেলটা বার হয়েছে। আর আমি তার উপরে দেখো এখানে গরম মশলা, সমস্ত কিছু গরম মশলা পেস্ট একটা পাউডার তৈরি করা ছিল, সেটা ওপর থেকে দিয়ে দিলাম। তো দেখো কত সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। দেখো উপরে কিন্তু একটুও তেল ভাসছে না। তো দেখো, এখানে আমি তারপর ডালটাকে সিদ্ধ করে নিলাম। আর এখানে মটর ডালটা সিদ্ধ হয়ে গেছে। আর আমি দেখো মাঝে সকাল থেকে কিছুই খাওয়া হয়নি, এখন বেজে গেছে প্রায় 10টার উপর। এখানে আমি ফল কেটে রেখেছিলাম, আপেল লেবু শসা আর আঙুর ফল, তো ওটাই একটু একটু করে খাচ্ছি আর রান্না করছি।
তো এখানে ভাতটাও আমার ফুটে গেছে, ভাতটা হচ্ছে। আর এদিকে দেখো আমি ওই যে ডালটা করব, তো ডালটার জন্য আমি এখানে তেল দিয়ে নিলাম। তারপর এখানে আমি ডাঁটাগুলো ভেজে নিলাম। আর ডাঁটাগুলো আমার ভাজা হয়ে গেলে তারপর আমি ছাঁকা তেলে উচ্ছেগুলো ভেজে নেবো। যারা এই ডাঁটা দিয়ে উচ্ছে দিয়ে এই ডালটা করে খাওনি তারা অবশ্যই এই উচ্ছে দিয়ে ডাঁটা দিয়ে আলু দিয়ে ডাঁটা দিয়ে উচ্ছে দিয়ে মটর ডাল করে খেয়েও দেখো কেমন লাগে, খুব 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 সুন্দর লাগবে। আর আমি যেহেতু ভিডিও করার সময় সমস্ত কিছু করে রেখেছিলাম, এই পেঁয়াজটা কিন্তু আমি ডালে দেবো না। পেঁয়াজটা আমি এই কারণেই করলাম, সকালবেলা সোনিকা বাবাকে আর সোনিকাকে সিদ্ধ ভাত খেতে দিয়ে দিয়েছিলাম। তো এই যে আলু আর পটল সিদ্ধটা ছিল, তো তার জন্যে আমি একটু পেঁয়াজ ভাজা করে নিলাম, মানে আলু চোখা করে নিলাম। যেহেতু ডালটা দিয়ে খেতে ভালো লাগবে, তো তার জন্য ফালতু আলুটা ফেলে দেবো, তো তার জন্য একটু পেঁয়াজ ভেজে নিলাম, দিয়ে আলু চোখা করে নিলাম। আর এখন দেখো উচ্ছেগুলোকে আমি ছাঁকা তেলে ভেজে নিলাম। আর উচ্ছেগুলোকে তোমাদের ছাঁকা তেলে বেশ মুচমুচে করে ভেজে নিতে হবে, নাহলে কিন্তু ডালটা আবার তিতো হয়ে যাবে। তো এখানে ভালোভাবে উচ্ছেগুলোকে ভেজে নিচ্ছিলাম। উচ্ছেগুলোকে ভাজা হয়ে গেলে তুলে নেব। আর তোমরা যদি মনে করো এই তেলটা তিতো লাগবে তাহলে এই তেলটা নাও দিতে পারো। তো আমি আবার তেলটা আর কী করবো, তো তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে আর একটা লঙ্কা দিয়েছি, যেহেতু সোনিকাকে খাওয়াবো আর সোনিকা কিন্তু খুব সুন্দরভাবে এটা দিয়ে খেয়েছে। তার এখানে অল্প পরিমাণে চিনি দিয়ে দিয়েছি। আর চিনি দেওয়াতে দেখেছো কালারটা কেমন হয়ে গেছে। তো তারপরে ডালটাকেও আমি এখানে দিয়ে দিলাম। আর লবণের পরিমাণটা দেখে লবণের পরিমাণটাও দিয়ে দিতে হবে। তারপরে একটু ফুটে উঠলে পরে আমি দেখো উচ্ছে আর ডাঁটাগুলোও দিয়ে দিয়েছি। আর তোমরা বিশ্বাস করো এত সুন্দর খেতে হয়েছিল, যদি এটা দিয়ে আর আমি আলু ভাতে দিয়েই আমার ভাত খাওয়া হয়ে গেছে। খুব সুন্দর হয়েছিল। আর ফোনে এমন লাগছে, সামনাসামনি দেখতেও খুব সুন্দর হয়েছিল ডালটা। তোমরাও একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো, গরমে তো ডাঁটা খাওয়াও খুব ভালো। এই যে ডাঁটা দিয়ে উচ্ছে দিয়ে আর মটর ডাল দিয়ে, শুধু জাস্ট আদা বাটা জিরে বাটা আর কিছুই না। তো তারপর দেখো সোনিকাকে খাওয়াবো। ওই যে আলু পটলের তরকারিটা করেছিলাম তার সাথে আমি একটা পটল তুলে রেখেছিলাম। আর এই যে দেখো তিতো লাগবে বলে একটা উচ্ছে নিয়েছি আর একটু ডাল নিয়ে নিলাম। আর ওই যে পটল আলু থেকে একটা আলু নিয়েছিলাম। তো এটা দিয়ে সোনিকাকে খাওয়া তোমাদেরকে দেখাচ্ছিলাম। ওখানে আলু পটলের তরকারিটা ঢাকা রয়েছে, এখানে ডাল আর আছে ভাত। আর এরপর দেখো বাসন কোসন জমে গেছে বেশি নেই, বাইরে আর নিয়ে যায়নি। আর এই যে রান্নাঘরের অবস্থা ঠিক এখন এমন, তো এটা পরিষ্কার টরিষ্কার করে নেবো। আর এখন তারপরে আর কোনো ভিডিওই করতে পারিনি। সোনিকাকে চান করিয়ে ঘুম পাড়িয়ে আমরা দুজনে এবার খেতে বসে গেছি, কারণ সোনিকার বাবার আবার পড়ানো ছিল, একটু রেস্ট নেবে। তো এখন দেখো ওই যে আলুর চোখাটা নিয়ে নিয়েছি, ডাল আর ভাত। তো তারপরে সোনিকা ঘুম থেকে উঠলে ওকে নিয়ে চলে এসেছি ডক্টরের কাছে। আর এই ভিডিওগুলো সোনিকা করেছে, তো আমি ভয়েস ওভার দিতে গিয়ে দেখছি ঠিকঠাকভাবে ভিডিও করতে পারিনি। আর এখন আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। তো তারপর তো ফার্মেসি গিয়ে ভিডিও করা যায় না, সবাই বাচ্চারা থাকে চিল্লামিল্লি করে। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত, কেমন লাগলো জানিও, সবাই ভালো থেকো।